ওফ, দারুণ দারুণ। হ্যালো এভরিওয়ান, আ ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এসে গেছি আমরা ব্যাঙ্গালোরে। অ্যান্ড প্লিজ ইগনোর পিছনের মেজটা, মানে আসার পর থেকে এত কাজ ছিল যে আমি টাইমই পাইনি সব কিছু গোছানোর। আমি আনপ্যাকও করিনি, মানে আমি আনপ্যাক করিনি, ওসিডি রুগী। যাই হোক, আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি। তো সবাইকে ভেরি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই সবার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা বর বা বউয়ের সাথে খুব ভালো করে দিনটা কাটাও। আর যারা সিঙ্গেল তারা মা বাবার সাথেই কাটাও। একটা টাইম অবধি আমার ভ্যালেন্টাইন আমার মাই ছিল। আমার মা আমায় গিফট কিনে দিত, আমি মার সাথেই ঘুরতে যেতাম, মার কাছেই বায়না করতাম। তো ভ্যালেন্টাইন ইজ অলওয়েজ দেয়ার। ইটস নট লাইক কি মানে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা বর বউই ভ্যালেন্টাইন হতে পারে। যতদিন সিঙ্গেল আছো, মা বাবা কেউ একটা ভ্যালেন্টাইন হতেই পারে। আমার তো তাই ছিল। তোমাদের যদি কারোর এরকম হয় তো আমাকে সেটা জানিও। হ্যাঁ, আর আজকে হচ্ছে স্যাটারডে। তো প্ল্যান তো আছে ভ্যালেন্টাইন ডে বলে কথা, আর উইকেন্ডও পড়েছে। তো প্ল্যান শুরুর দিকে মানে সকালের প্ল্যান হচ্ছে পুরো বাড়িঘর তো ঠিকঠাক করা। আমি আর পারছি না এই বাড়িঘর নিয়ে থাকতে। তো সব কিছু ঠিকঠাক করা। আর এখন আপাতত আমি আমার মর্নিং রিচুয়াল, যেটা আগেই বলেছি, চুপ করে বসে থাকা, সেটা হয়ে গেছে আমার আধ ঘন্টা। তাই এখন তোমাদের সাথে কথা বলতে এসেছি। তো এখন একটু কথা বলছি। আর এবার আমি আমার জলটাও রেডি, লেবু জল, ওটা খাবো। তারপরে আমি না আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি দেখাবো। অনেকে আমাকে জিজ্ঞেস করেছো, একটা মাশরুম কর্ন স্যান্ডউইচ আমি একটা টাইপে দেখিয়েছিলাম ব্লগের শুরুর দিকে। সেটা রেসিপিটা অনেকেই জিজ্ঞেস করেছো, বাট আই এম রিয়েলি সরি, আমি টাইমই পাইনি কদিন বানানোর। তো আজকে ভাবছি ওটাই বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। অনেকে আমাকে কমেন্টও করেছো, আমাকে মানে পার্সোনালিও মেসেজ করে অনেকে বলেছে মাশরুম কর্ন স্যান্ডউইচের রেসিপিটা বলতে। তো ডোন্ট ওয়ারি, আজকে দেখাবো। তো চলো এখন আগে বসে আমার জলটা খেয়ে নিই। ওটা খেয়ে তারপর আমার বরকে ডাকতে হবে, চা খাবো, তারপরে ওই রেসিপিটা দেখাবো। তো চলো এখন এইগুলো টুকটাকগুলো করি। তো জল খাওয়া হয়ে গেছে অ্যান্ড বর এখনও ঘুম থেকে উঠছে না। আজকে স্যাটারডে, তো ডাকতেও কেমন লাগছে। আমি ভেবেছিলাম আজকে থেকে এক্সারসাইজ করবো। তোমরা মানে আগেই বলেছিলাম যে রোজই আমি সকালবেলা এক্সারসাইজ করি, কিন্তু জবে থেকে বাড়ি থেকে এসছি, মানে আমার না সেই এনার্জিটাই নেই সকালে এক্সারসাইজ করার। কাজেরও খুব প্রেশার, তো এক্সারসাইজ করা হচ্ছে না। আজকেও খুব ল্যাদ লাগছে। বেসিক্যালি এক্সারসাইজ করতে চেষ্টা করবো কাল থেকে বা নেক্সট উইক থেকে শুরু করার। আজকের দিনটা ছেড়ে দিই। আজকে এমনিও অনেক কাজ আছে, জামা কাপড় গোছানো টোছানো। তো উঠছে না যখন, ভাবছি বসে তাহলে জামা কাপড়গুলো পাট করে নিই। একটা ঝলক দেখাচ্ছি কি অবস্থা, দেখো দেখো। ধুয়েছিলাম জামা কাপড় আসার পরে, মানডে ফিরেছি তো টিউসডে ধুয়েছিলাম মনে হয়। কালকে সেগুলোকে তুলে এনেছি, এখনও ভাঁজ করা হয়নি। তো চলো এগুলো আগে তাড়াতাড়ি ভাঁজ করে নিই, তারপর সূর্যকে ডাকবই। চলো। বর উঠে গেছে আমার, দেখো পালাচ্ছে, দেখো চলে যাচ্ছে। এই 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 এই। পালিয়ে গেছে। মুখ ধুয়ে আসুক, তারপর আবার ধরছি। ফ্রেশ হয়ে গেছে, এবার একটু উইশ করি। সূর্য বয়, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বলে যাও, হয়ে গেল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, যাও। এরকমই বলে। এটা হয়ে গেল, আসলাম একটুখানি, মাঝে মাঝে আসলো, আমাকে পিছনে খোঁচা দিল, দিয়ে বললো এবার যাও। পেটেড পার্ট অফ লাইফ। সূর্যর শরীরটা খুব একটা ভালো নেই, মানে গলা ব্যথা। তো বউয়ের হাতে গরম গরম চা খেয়ে ঠিক হয়ে যাবে সূর্য বয়। চা হচ্ছে, বসিয়ে দিয়েছি। এবারে ওই স্যান্ডউইচটার জন্য কী কী লাগবে বলে দিই। কিছুই না, বেসিক্যালি এই দেখো, এখানে কর্ন নিয়েছি। আমি ফ্রোজেন কর্ন ইউজ করি, তো ওটাই নিয়েছি। তোমরা এমনি নর্মাল যে সুইট কর্ন পাওয়া যায়, মানে ভুট্টা যেটা, ওটাও নিয়ে করতে পারো। আমি এটাকে একটু মানে গরম জলে বসাবো কিছুক্ষণের জন্য। আর এখানে এই যে বাটন মাশরুম আছে, এটাকেও কাটবো। তো এগুলো চপ করি, তারপরে আবার পরের স্টেপটা বলছি। আগের ক্লিপিংটা দেখে বুঝলাম যে কর্নটা দেখা যাচ্ছে না। তো দাঁড়াও, এই দেখো, এই হচ্ছে কর্ন। আর এখানে মাশরুম কেটে নিয়েছি আমি এরকম পিস। তোমরা একটু বড়ও কাটতে পারো, কারণ যখনই মাশরুমটাকে ভাজবে ওটা শ্রিঙ্ক করে যায়। এখানে হচ্ছে চা। তো এটা বয়েল হয়ে যাক, চাটা খাওয়ার পর ব্রেকফাস্ট বানানো শুরু করবো, তখন আবার পুরো রেসিপিটা দেখাচ্ছি। চলো, চাটা খাওয়া হয়ে গেছে, এবারে স্যান্ডউইচটা বানানো শুরু করি, তোমাদের সাথেও শেয়ার করব। তো আপাতত তো এরকম প্যান বসিয়েছি। প্যানের মধ্যে দেবো হচ্ছে এই যে বাটার। তো অল্প একটু বাটার দিলেই হবে। আর একটা টিপস না, অনেকেই হয়তো জানো, বাট তাও আমি বলছি, যখন মাশরুম সটে করবে না, ওটাকে হাই হিটে দিয়ে করবে, কারণ মাশরুম থেকে জল ছাড়ে।
তো ওই জন্য মানে আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, বাটারটা দেবো, মাশরুমটা দেবো, ওটাকে একটু হাই হিটে একটু নুন দেবো, নুন দিয়ে ওটাকে সটে করবো। যখন ওটা অলমোস্ট প্রায় হয়ে যাবে তখন কর্নটাও দিয়ে দেবো, যাতে ওই মশলাটা ওর মধ্যেও যায়। তারপরে বাকিটা আমি দেখাচ্ছি, দেখিয়ে দেখিয়ে বলছি। আগে এইটা করি, চলো। তো তোমরা দেখে নিলে স্টাফিং রেডি হয়ে গেছে। লাস্টে আমি শুধু একটু পেপার দিয়েছিলাম, তো ওইটা মানে আর বলা হয়নি তাই বলে দিলাম। লাস্টে কিছুই না, পেপারটাই অ্যাড করেছিলাম লাস্টে, আর কিছু না। আর কি কি ইউজ করছি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা আমুল চিজ স্প্রেড আছে। আমি বেসিক্যালি বাড়িতে হেলদি রাখার জন্য বানিয়ে রাখি হচ্ছে একটা মেয়োনিজ, না ঠিক ওটাকে বলে ইউটিউবে মেয়োনিজ, বাট ওটা একটা হোয়াইট সস টাইপের। আমি দুধ, রসুন, তারপর পনির দিয়ে বানিয়ে রাখি, পরে কখনো রেসিপি দেখাবো। আর এবার চিজ, তোমরা বলবে হেলদি কিনা। চিজ অনেকেই জানো কি জানো না জানি না, মডারেট অ্যামাউন্টে যদি চিজ ইনটেক করো দ্যাট ইজ গুড ফর হেলথ। আমার ডাইটিশিয়ানও তাই বলেছিল, আর আমিও অনেক গুগল করে জানতে পেরেছি যে এবার তুমি লাজানিয়া বা পিজার চিজ খেলে দ্যাট ইজ নট হেলদি অবভিয়াসলি, কিন্তু ওয়ান্স অর টোয়াইস ইন আ উইক তুমি যদি চিজ দিয়ে স্যান্ডউইচ খাও তো দ্যাট ইজ নট ব্যাড ফর হেলথ। তো ওই জন্য আমি এই চিজটা নিলাম। এখানে পিজা পাস্তার সস আছে, এটা ভিবার আছে, বেশ ভালো। এটা নরেরটাও ভালো, আরেকটা ডক্টর ওটকার বলে একটা কি আছে, ওটারটাও ভালো। আর মশলা তো বেসিক মশলা, মানে এই পেরি পেরি মশলাটা আছে, আর অরিগানো চিলি ফ্লেক্স তো রয়েছে, এটা তো নর্মাল যে কোনো ইয়েতে স্যান্ডউইচে। আর এবার একটা চিজ কিউব আছে, লাস্টে একটু গ্রেট করে দেবো। তো এখন আমি দুটো মানে একটা ব্রেডে চিজ স্প্রেড আর একটা ব্রেডে এই পিজা পাস্তা সসটা লাগিয়ে স্টাফিংটা করি। তো তোমাদের দেখাচ্ছি ক্লিপিংটা, তো তারপরে আবার বলছি যে তারপরে কি করছি। স্যান্ডউইচ রেডি। আর ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, একটু তো স্পেশাল প্লেটিং করতেই হবে, তারাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এবার চলো এটা ওকে তাড়াতাড়ি দেওয়া যাক। সহ্য বল। ওফ, দারুন দারুন। তোমারটা কই? আসছে, খাও তুমি। চলো খাই। খাওয়া দাওয়া হয়ে গেছে। স্যান্ডউইচ তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো, যদি কেউ মাশরুম কর্ন লাভার হয়ে থাকো, তার তো ডেফিনেটলি ভালো লাগবে। তো সৌর্যও খুব ভালো খেয়েছে। এখন বাড়িতে তো বললাম সকালে অনেক কাজ আছে, এই দেখো অলরেডি হাফ আনপ্যাক করেছি, এটাকেও আনপ্যাক করতে হবে। তো চলো বাড়ির কাজগুলো তাড়াতাড়ি করি, সব হয়ে গেলে পরে আবার ব্লগ করছি। কাজকর্ম হয়ে গেছে, আনপ্যাকিং ডান, ফাইনালি দিলাম তো একটুখানি ক্লিপ, বাট প্রচুর টাইম লাগলো। এত জামা কাপড়, এত জিনিসপত্র, মানে আমার সব জামা কাপড় বড় হয়ে গেছে। যারা আমাকে চেনো তারা জানো কেন। তো প্রত্যেকবার যখন বাড়ি যাই এক ব্যাচ করে নিয়ে যাই, মাকে দিয়ে অল্টার করাই, আবার নিয়ে চলে আসি। যারা আমি আগে যখন হোম ভিডিও দেখেছিলাম তখন বলেছিলাম মা খুব ভালো সেলাই করে, তো আমার সব অল্টারেশন মাই করে। তো ওগুলোকে এক একবার করে যাই, একটা করে ব্যাচ নিয়ে আসি, যেগুলো ফেলে আসি, যেগুলো নিয়ে আসি অল্টার করিয়ে। তো ওগুলো করে নিয়েছি, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, জামা কাপড়ও ধুতে দিয়ে দিয়েছি, মেশিন চলছে। আর এরপরে করব লাঞ্চ, খিদেও পাচ্ছে এত কাজকর্ম করে। আজকে লাঞ্চ সিম্পল, ভাত, ডাল, আলু ফুলকপি ভাজা, আর হচ্ছে ছোট চিংড়ি মাছের ঝোল পাঠিয়েছিল, ওই চিংড়ি মাছের ঝোল। ও আগের একটা মাশরুম সয়াবিনও করা আছে, ওটাকেও শেষ করতে হবে। তো ওইটা হচ্ছে ওটা করব। আজকের প্ল্যান হচ্ছে লাঞ্চ ফাঞ্চ করে একটু টিভি দেখবো, রিল্যাক্স করবো আমি আর সৌর্য। তারপরে সন্ধেবেলা মানে ডিনারে যাব বাইরে, ভালো কোথাও বুক করেছে এক জায়গায়, সৌর্য বুক করেছে। তো আমি একটা হোয়াইট বডিকন টাইপের ড্রেস সিলেক্ট করে রেখেছি, অবশ্যই দেখাবো যখন রেডি হব। তো এখন একটু রেস্ট করি, সৌর্য স্নানে গেছে, আসলে পরে খাওয়া দাওয়া করবো, করে তারপরে ব্লগ করছি। আবার খেয়ে দিয়ে নিই, প্রচণ্ড খিদে পাচ্ছে, আর কোনো কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার ব্লগ করছি। একটা জিনিস রিয়েলাইজ করলাম হঠাৎ করে, যে ব্লগের শুরুতে বলেছিলাম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, বাট ব্লগটা তোমরা কাল দেখতে পারবে, ভ্যালেন্টাইন্স ডে আজকে। তো একটু রেকটিফাই করছি, বিলেটেড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু এভরিওয়ান। আশা করছি তোমরা খুব ভালো করে দিনটা কাটিয়েছো, আর আমাকে জানিও তোমরা কী করে দিনটা কাটিয়েছো। তো চলো এবারে লাঞ্চ করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। একটা সুন্দর সারপ্রাইজ দেখাতে তোমাদের আবার ভিডিওটা অন করলাম।
জিনিসটা তো ব্লগে ওরকমভাবে রিয়াকশন মানে করতে পারলাম না, কারণ ব্লগ করছিলাম না, সৌর্য একটু বেরিয়েছিল। তো দেখাচ্ছি কি নিয়ে এসেছে। এই যে বর, আরে নিচে নামাও, বলটা দেখতে হবে না, এটা দেখো কি সুন্দর, ব্যাস এনজয়। দেখো কি সুন্দর ফ্লাওয়ার্স নিয়ে এসছে, কিউট বর। আমার ভীষণ ভালো লাগে ফ্লাওয়ার্স। ও বাইরে বেরিয়েছিল কয়েকটা জেরক্স করতে, তো এটা সারপ্রাইজ। রেস্ট ফেস্ট নিয়ে উঠে পড়েছি। ফুলটা পাওয়ার পর তো মন খুশি হয়ে গেছিলো। তারপর একটু দুজন মিলে টিভি দেখছিলাম। তো এখন অলমোস্ট 6টা বাজতে যায়। তো ভাবলাম যে এবারে রেডি হওয়া শুরু করি, আস্তে আস্তে করতে পারবো তাহলে, কারণ ব্লগ করতেও তো একটু টাইম লাগে। তো চলো তোমাদের দেখাই আমি আজকে কী পরে যাচ্ছি, চলো। গেছি রেডি, সৌর্য রেডি হয়ে গেছে, আসছে, দাঁড়ো তারপর দুজনের লুকটাই একসাথে দেখাচ্ছি। কমপ্লিটলি রেডি, এই হচ্ছে আমার লুক। তো দাঁড়াও সৌর্যকেও দেখাই, দাও। এই হচ্ছে আমার বর, গিভিং পোজ। এটা স্বর্ণালী গিফট করেছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, পুরো গ্রিলিং টাচ বোতল লাগছে। এই গিফটটা আমি দিয়েছি। আর দাঁড়াও আমি আমারটা দেখাচ্ছি। এই সুন্দর ইয়াররিংটা সৌর্য দিয়েছে জিভা থেকে, সৌর্য ধরছে, এই দেখো। ওই জন্যই ওই রেডি যখন হচ্ছিলাম তখন একটু ভালো করে দেখাচ্ছিলাম, খুব খুব প্রিটি দেখতে। তো একদম সিম্পল, আমি আজকে পুরো জিভা, হাতে জিভা, গলায় জিভা, কানে জিভা, সব দিকেই জিভা পড়েছি। আর চলো তাহলে এবার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেরোই, আবার রেস্টুরেন্টে গিয়ে ব্লগ করছি, চলো। খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, আজকে ভ্যালেন্টাইন্স ডে, জ্যাম তো হবেই। খুব ভালো খেয়েছি, তোমরা তো ক্লিপিংস দেখলে। খেয়েছি হচ্ছে দুটো সাউথ ইন্ডিয়ান স্টাইলের ডিশ, একটা প্রন, একটা চিকেন। আমি ভয়েস ওভারে পারলে দিয়ে দেবো কি কী ছিল ওখানে। আর আমি একটা পাও আর মাটন কিমা খেয়েছি, আর সৌর্য খেয়েছে স্টাফড কুলচা আর ছোলে। তো একটু অন্যরকম খাওয়া দাওয়া হয়েছে আজকে, বেশ ভালো লাগলো খেয়ে দে। ড্রিঙ্কসটা এখন ড্রিঙ্কসে একটা কোকোনাট ওয়াটার, সিট্রাস আর জ্যাগারির একটা কোনো ড্রিঙ্ক ছিল, আমি খেয়েছিলাম। সৌর্য তো গলা ব্যথা, ও খায়নি। তো এই ছিল আজকের খাবার দাবার। খুব ভালো দিনটা কাটলো, সৌর্য এত কিউট কিউট সারপ্রাইজ দিল, তারপরে রেডি হয়ে আমরা বেরোলামও। তো বেশ মজা হয়েছে। তোমরাও পারলে জানিও যে তোমরাও কি করে কাটাবে। আর আবার শিগগিরই চলে আসবো পরের ব্লগ নিয়ে। তো ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আবার খুব শিগগিরই নেক্সট ব্লগে দেখা হবে। চলো আজকে টাটা, গুড নাইট।